কর্মব্যস্ত জীবন থেকে হাঁপিয়ে উঠে দুদিনের জন্য পালিয়ে গেলাম পুরীতে। আর আজ সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে গেলাম, কিভাবে এলাম, কি খেলাম, কি করলাম। তো বেশি দেরি না করে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Hello everyone, welcome back to my channel. Welcome to another exciting video. আমি সম্পূর্ণা। আজকে আমি, ছোট দাদু আর ফুল মানে আমার পিসি, আমরা তিনজন মিলে পুরী বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাওয়ার একদিন আগে যেহেতু ডানকুনি চলে গেছিলাম, ডানকুনি লোকাল ধরে শিয়ালদা যেতে হবে। আর শিয়ালদা থেকেই আমাদের ট্রেন। অনেক কষ্টে গরমেতে চলে এসেছি স্টেশনে। আর আমাদের B2-তে সিট পড়েছে। আর ট্রেন তো অলরেডি দিয়েই দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি হচ্ছে রাত্রি 8টায়, এখন অলরেডি 7:30 বেজে গেছে। আর সারপ্রাইজিংলি মা আর বাপি দুজনেই ছাড়তে এসছে আমাদেরকে। তো উঠে পড়েছি আমরা ট্রেনে। একদম সামনেই আমাদের সিট ছিল। আমাদের তো পছন্দ ছিল না, যাই হোক কী করা যাবে। তো মা বাবাকে টাটা বলে চলে যাই ভেতরে। ও হ্যাঁ, তোমাদেরকে তো ভেতরটা দেখাতে হবে ভালো করে। আগে শুরু করি বাথরুমটা দিয়ে। বাথরুমের কী অবস্থা দেখা যায়। তো ঢুকে দেখলাম মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু একটু স্মেল তো করছিল, ন্যাচারাল। তো চলো বাকি জায়গা দেখা যাক। আমাদের ট্রেন ছিল 8টাতে, একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছে 8টার সময়তে। আর এখন আমি উঠে এসেছি ওপরে। তার মধ্যে একটা গন্ডগোল পাখি, যেটা হচ্ছে যে আমি যে ট্রাইপডটা ইউজ করি ভিডিও করার জন্য, সেই ট্রাইপডটা আমি তো কিছু করেনি, হাতে করে খুব কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। ওটা বেশ ঠান্ডা আছে, খুব পরিষ্কার বালিশ আর কম্বল দিয়েছে, আমি দেখাচ্ছি। প্রত্যেকটা দূরপাল্লা ট্রেনে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে সব থেকে ওপরে বাঙ্কের সিটটা নিয়ে নেওয়া। তো উঠেই আমি সেই যথারীতি করে ফেলেছি এই কাজটা। আর গিয়ে দেখছি যে 3খানা বালিশ, কম্বল আর চাদর দিয়ে দিয়েছে। এখন বাজে রাত 9টা আর আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আছে কি তো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো আমি জানতাম না কোন কোন প্যাকেটে কি রয়েছে, তো যেগুলো খুলছি সেগুলোই বলি। প্রথমেই খুললাম যে ভাত ছিল, সবজি ছিল, রুটি ছিল, ডাল, চিকেন কষা, মিষ্টি, টক দই আর একটা করে 1 লিটারের বটল দিয়েছিল। এখন বাজে রাত্রির 11টার মতন। আমি খেয়ে দিয়ে ওপরে উঠে গেছি। আর এই পুচকি বাচ্চাটাকে দেখে তো আমার ভীষণ চটকাতে ইচ্ছা করছিল। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আপাতত ঘুমানো যাক। গুড নাইট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার ইন্ট্রো করে নিচ্ছি। যাই হোক, 4:15-তে একেবারে আমাদের ট্রেন ঢুকেছে। আর এখন বাজে 4:25। এই ফ্রেশ হয়ে নামতে বেজে গেছে। দাঁড়াও আমি নিয়ে যাই। অ্যাট লাস্ট আমাদের সাডেন প্ল্যান সাকসেসফুল হয়েছে। পুরী স্টেশনে চলে এসেছি। এখনো পুরো অন্ধকার আর আমাদের খুব এখনই কাটেনি। যাই হোক, রাত্রে খুব একটা ভালো ঘুম হতেও পারিনি। আওয়াজ এত সব মিলে তো রাত্রিবেলা ট্রেনেতে ঘুম হয় না। তো যাই হোক, তো চলো দেখি কি পাওয়া যায়। কথা বলতে বলতে স্টেশনের বাইরেই চলে এলাম অনেকটা। আর পুরী স্টেশনের এই ভোল বদল দেখে সত্যি ভালো লাগছে। অনেক নতুন নতুন লাইন তৈরি হয়েছে। তো আপাতত আমরা অটোতে উঠে পড়েছি। অটোতে ভাড়া নিয়েছে 250 টাকা মতো। তো এই যে যাওয়ার যে ফিলটা ভীষণ ভালো লাগছে। আর এই বাঁকটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। চলে এসেছি বিচের একদম সামনে। বিচের পাশে যে রাস্তাটা দিয়ে যেতে যে এত ভালো লাগছে কি বলবো। ভোরবেলা সুন্দর ঠান্ডা হাওয়া, আহা, এই দৃশ্যের জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করা। অ্যাট লাস্ট এই দৃশ্যের সামনে চলে এসেছি। এদিকে রয়েছে চাঁদ আর সূর্য উঠবো করছে। অ্যাট লাস্ট আমরা বিচের সামনে চলে এসেছি। আর আমাদের হোটেলটা, আমার যতদূর নেওয়ার ইচ্ছা হচ্ছে সাগরিকা। এখনো সূর্য ওঠেনি, বাট এই সাউন্ডটা আমাদেরকে আটকে রাখতে পারলো না। তোমাদের বিচে কয়েকটা সুন্দর সিনেমাটিক শট দিই।
এসে এই সমুদ্রের জল লাগার অনুভূতি যেন আলাদাই। দেখো, কথা বলতে বলতে সূর্য উঠছে, কি সুন্দর লাগছে না? এই দৃশ্য দেখার জন্য কত দূর দূর থেকে কত কত লোক দেখতে আসে। আহা, এত সুন্দর ওয়েদার, সত্যিই মনটা ভরে যাচ্ছে। প্রথম থেকেই লক্ষ্য ছিল পুরীতে সাগরিকা হোটেলটা বুক করার। যেমন কথা তেমনি কাজ, সাগরিকা পেয়ে গেছি। এখন বাজে ভোর 6টা। তো রুমে গিয়ে দেখা যাক রুমটা কেমন। আর রুমের বারান্দা থেকে সমুদ্র ভিউটা ঠিক এই রকম সুন্দর ছিল। তোমাদের বারান্দা থেকে ভিউটা দেখিয়ে আস্তে আস্তে দেখি ছোটদাদু আর ফুল ঘরে ঢুকে গেছে। রুমটা বেশ ছোট্টখাট্ট ছিল, এসি ছিল, টিভি ছিল, কিন্তু একটা সমস্যা, প্লাগ পয়েন্ট মাত্র একটা ছিল। বাথরুমটা মোটামুটি পরিষ্কার, তবে আর একটু পরিষ্কার হলে ভালো হতো। আমার ফোনে চার্জ শেষ, তাই ফোনটা হোটেলেতেই চার্জে বসিয়ে বাইরে এলাম আর ভিডিও করছি ফুলের ফোনে। তাই একটুখানি চা আর বিস্কুটের সাথে ভিউটা এনজয় করি। খেয়ে বাড়ি যাওয়ার পর একটা ভালো করে ঘুম দিয়ে এখন বাজে 8:30। এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে ফেমাস দোকান শাহতে, লুচি, ঘুগনি, চা আর মিষ্টি খেয়ে। দেখতেই পাচ্ছ আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি বাড়িতে, বেশ রোদ্দুর বাইরে। আর আমাদের হোটেলের ঠিক একদম অপোজিটে রয়েছে সমুদ্র, মানে এখান থেকে বসেই আমি সমুদ্র ভিউটা এনজয় করতে পারছি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চান করতে মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, কিন্তু ফোনটা তো নিয়ে যেতে পারবো না, কারণ ধরার মতন বা রাখার মতন সেরকম কেউই নেই। তো আমরা চান করে এসে তোমার সঙ্গে দেখা করছি। এখন বাজে দুপুর 1:30 মতন। আমরা স্নান টান করে চলে এসেছি। আমাদের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, এখানে রয়েছে পেঁয়াজ, লেবু, ডিম ভাজা, আর ট্রেনে যে দইটা দিয়েছিল ওটা তো রাত্রে খেতে পারিনি, সেই দইটা, আর একটা আচার নিয়ে নিয়েছি। গুড ইভিনিং সবাইকে। অ্যাট লাস্ট আমরা ঘুম থেকে উঠেছি, খেয়ে দিয়ে এত বেশি ঘুম পাচ্ছিল সমুদ্রে স্নান করে। বোধহয় সমুদ্রে স্নান করে ঘুম পায়, যাই হোক আমাদের সেটা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, খুব ঘুমিয়ে নিয়েছি। এখন বাজে 5:30 মতন, সবাই উঠে পড়েছি, মোটামুটি সবাই রেডিও হয়ে গেছি। এখন যাব মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব। আমি এখনো শিওর নেই ফোনটা নিতে পারবো কিনা, কারণ ফোনটা ওখানে জমা নিয়ে নেয়, তো রিস্কি ব্যাপার। তো লেটস সি। আর ফোনটা নিতে ইচ্ছে করছে কারণ ভিডিও তো তোলা হয়, আর আমার ভুলভাল হিন্দিতে শুনে আবার হেসো না। তো ভিডিও করতে হবে, প্লাস কিছু কেনাকাটিও রয়েছে, কাজ রয়েছে। তো চেষ্টা করবো ফোনটা নিয়ে যাও। তো চলো বেরোনো যায়। স্যাডলি ফোনটা নিয়ে যেতে পারছি না, কারণ ফোন রাখার প্রপার কোনো জায়গা নেই, প্লাস ওরা ফোন রাখার জন্য কোনো রকম টাকা নেয় না, তাই কোনো মানে সার্টিফাইড ব্যাপার স্যাপার নেই। তো এটা মুশকিল আছে, এই ফোনটা রেখে যাচ্ছি। তো দেখি কিছু কেনাকাটি করে তাই তোমাদেরকে এসে দেখাবো। পুরীর মন্দিরের এই ভোল বদল দেখে সত্যি ভালো লাগছে। আগে এক অন্যরকম সৌন্দর্য ছিল, আর এখন আরও এক অন্যরকম সৌন্দর্য। তোমাদের সাথে যেহেতু কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তাই কিছু সংগৃহীত ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা চলে এসেছি বাড়ি, একেবারে ফ্রেশ হয়ে তোমার সঙ্গে কথা বলতে বসলাম। যেহেতু মন্দিরে নিয়ে যেতে পারিনি, কোনো রকম ফুটেজ ভিডিও কিচ্ছু তুলতে পারিনি, আর তার মধ্যে বেরিয়ে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তাই আমরা একেবারে ডিনার করে কিছু শপিং ছিল সেগুলো করে খাজা টাজা কিনে একেবারে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।